প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রাতভর পাকিস্তানের তরফে ড্রোন হামলা হয়েছে এবং যার যোগ্য জবাব দিয়েছে ভারত। প্রত্যাঘাত করেছে ভারত। পিওকের বাটতাল, মাদারপুর, তেত্রিনোট, হাজিরা জেলায় আক্রমণ ভারতের। গত রাত থেকে 50টি পাক ড্রোন নামিয়েছে ভারত। উধামপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামালো ভারত। জম্মুর আকাশে পাক ড্রোন ভোর রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে এবং প্রতিটা জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু কাশ্মীর। গতকাল আমরা দেখেছি গোটা জম্মু কাশ্মীর জুড়ে একেবারে ব্ল্যাকআউট ছিল। এখনের পরিস্থিতিটাও আপনাদের সামনে রাখবো, পরপর ছবিও রাখছি। এখনের পরিস্থিতিটা একবার আপনাদের সামনে রাখবো। সরাসরি চলে যাব শ্রীনগর থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই যে গতকালকে গোটা শ্রীনগরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। 10টার সময় যখন আমরা লাইভ সম্প্রচার করছিলাম তখনই কিন্তু এই যে ডালগেট লাগোয়া যে এলাকা রয়েছে পুরোপুরি একেবারে আলো বন্ধ করে দেওয়া হয়। প্রথম দিকে যে প্রধান সড়ক বা মেন যে সড়ক রয়েছে সেই সড়কে 2-4টি গাড়ি দেখা গেল। পরবর্তী সময় কিন্তু সিআরপিএফ এবং সেনার তরফে গোটা যে এলাকা রাস্তা পুরোপুরি শূন্য করে দেওয়া হয়। হোটেল থেকে শুরু করে যে সমস্ত স্থানীয় বাসিন্দাদের বাড়ি রয়েছে সমস্ত কিছু কিন্তু কার্যত অন্ধকার করে দেওয়া হয় এবং আজকে ভোরবেলা পর্যন্ত কিন্তু ইলেকট্রিসিটি অফ অবস্থাতেই ছিল। পাশাপাশি জানিয়ে রাখি যে এই মুহূর্তে জম্মু থেকে কাশ্মীর কার্যত বিচ্ছিন্ন। তার কারণ হচ্ছে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে দুটি রাস্তা রয়েছে, প্রধানতম রাস্তা হচ্ছে রামবন হয়ে, যেটি ন্যাশনাল হাইওয়ে, যেটাকে বলা হয় জম্মু শ্রীনগর হাইওয়ে, সেটি বন্ধ রয়েছে। তার কারণ গত পরশু দিনকে সেখানে একটি ধস নামে, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই যে প্রধান সড়ক তা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তা থেকে মোগল রোড, যেখান থেকে অনেকটা সময় লাগে জম্মু পর্যন্ত পৌঁছতে, সেখানেও ট্রাফিক এতটাই বেড়ে গিয়েছে গতকালকে ঘটনার পর থেকে, শ্রীনগর ছাড়ার হিড়িক এতটা বেড়ে গিয়েছে যে সেই রাস্তাও কিন্তু কার্যত বন্ধ করতে দেওয়া হয়েছে। ফলত অন্যদিকে এয়ারপোর্ট বন্ধ রয়েছে। যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে উপত্যকাতে রয়েছেন, যাদের অগ্রিম বুকিং ছিল, যারা পরিবার নিয়ে এসেছিলেন, কারণ আমরা জানি যে দুদিন আগেও পরিস্থিতি কিন্তু এতটা ভয়ানক ছিল না। 48টা টুরিস্ট স্পট বন্ধ করা হলো। পেহেলগামের আংশিকভাবে খোলা ছিল, সোনমার্গ বা গুলমার্গ সেগুলো কিন্তু খোলা ছিল, কিন্তু আমরা দেখেছি গতকালকে গুলমার্গেও শেলিং হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতিতে পরিবার তারা কিন্তু কোনোভাবে কাশ্মীর এবং জম্মু কাশ্মীর ছেড়ে তারা বেরোতে চাইছেন। শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ রয়েছে, অন্যদিকে লে এয়ারপোর্ট বন্ধ রয়েছে। তারা যদি মানালি হয়ে যান সেখানকার এয়ারপোর্ট বন্ধ রয়েছে, জম্মুতেও বন্ধ রয়েছে। ফলত এই মুহূর্তে বাকি একবার জম্মু থেকে কাশ্মীর কার্যত বিচ্ছিন্ন। রাতভর পাক ড্রোন হামলা, যেরকম আপনাদের সামনে তথ্য রাখছিলাম, একেবারে যোগ্য জবাব দিয়েছে ভারত। জম্মুর সকালের ছবি রেখেছি আপনাদের সামনে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে, হাই অ্যালার্ট জারি রয়েছে। পিওকের বাটতাল, মাদারপুর, তেত্রিনোট, হাজিরা জেলায় আক্রমণ করেছে ভারত। গত রাত থেকে এখনো পর্যন্ত যা খবর, যে 50টি পাক ড্রোন নামিয়েছে ভারত। উধামপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামালো ভারত। জম্মুর আকাশে পাক ড্রোন ভোর রাতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।